ঈদ কেনাকাটার খবর জানাতে আমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আধুনিক সমবায় সুপার মার্কেট থেকে। আপনারা জানেন যে আজ সপ্তাহখানেক পরেই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সেই উৎসব উপলক্ষে কিন্তু নবীনগর উপজেলার প্রত্যেকটি শপিং মল, বিপণী বিতান এবং যে যে কাপড়ের শোরুম এবং বিপণী বিতান গুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে ক্রেতা সমাগমে অনেক ভিড় হয়ে গেছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত ভাবে এখানে যে যারা কাপড় কিনতে আসা যারা ক্রেতা বিক্রেতারা আছেন তারা একদমই খুব ব্যস্ত সময় পার করছেন। আমি যদি এখানকার একজন ক্রেতার সাথে কথা বলি, উনি শপিং করতে আসেন। আপনি কি শপিং করতে আসছেন? হ্যাঁ, শপিং করতে আসছি, কেনাকাটা করলাম, ছেলের কাপড় কিনলাম, মেয়ের কাপড় কিনলাম। মোটামুটি রেট ভালো, অনেক সুন্দর কাপড় আছে এবার, অনেক সুন্দর, অনেক ভালো রেট কাপড়ের। কি দর্শক, উনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে কিন্তু তারা তাদের হাতের নাগালেই কিন্তু এই শপিং করতে পারছেন এবং তাদের যে কেনাকাটা সেগুলো করতে পারছেন। আমি যদি আপনাদেরকে মার্কেটের একটু চতুর্দিকে দেখাই যে এখানে কিন্তু অনেক ক্রেতা সমাগম এবং এখানে কিন্তু অনেক ক্রেতা বিক্রেতারা কিন্তু একদমই ব্যস্ত সময় পার করছেন ঈদের শপিং করার মধ্য দিয়ে। এবং আমি যদি প্রত্যেকটা শপিং মলের প্রত্যেকটা দোকানে দেখাই, তারা কিন্তু সবাই ব্যস্ত সময় পার করছেন। আমি উপজেলার বিভিন্ন শপিং মল যেমন বাঙ্গরা, শিবপুর, সলিমগঞ্জ যে উপজেলার যে বড় বড় শপিং মল গুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখেছি। অনেকেই কিন্তু পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে শপিং করতে এসেছেন। অনেকে ঘুরে ঘুরে তাদের পছন্দের পোশাক দরদাম করে কেনাকাটা ব্যস্ত সময় পার করছেন। উপজেলা সদরের সমবায় সুপার মার্কেটটি কিন্তু সবচেয়ে একটা আধুনিক এবং সবচেয়ে ব্যস্ত এবং জনবহুল একটা শপিং কমপ্লেক্স। আমি এখানকার একটা দোকানে যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু ক্রেতা বিক্রেতার সমাগমে কিন্তু একদম মুখর হয়ে আছে এই দোকানটি। তো আমি যদি এই দোকানের ওনার সাথে একটু কথা বলি, আপনার বেচা কিনা একটু ওদিক তাকে আপনি এটা ধরতে হবে না, এই বেচা কিনার অবস্থাটা যদি একটু বলতেন। এবারের বেচাকেনা আমরা যেরকম প্রত্যাশা করছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে। আমি আমার দোকানের কথা বলতে পারি যে অনেক ভালো বেচাকেনা হয়েছে। আর এবার নানা রকম ফার্সি, গাউন, মেয়েদের পোশাককে এবার বেশি বেচাকেনা হয়েছে। স্কার্ট, মেয়েদের ফ্রক। তো অন্যান্য বছরের তুলনায় দামটা কিরকম? অন্যান্য বছরের তুলনায় জিনিসপত্রের দাম একটু বেশি, তবে এবার জিনিসপত্রের মানটা অনেক ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন এনটিভির পেজ থেকে সরাসরি লাইভে যে এখানে কিন্তু যে যারা ক্রেতা বিক্রেতা আছে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছে যে প্রচন্ড ব্যস্ত সময় তারা পার করছেন এবং প্রতিটা দোকানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপচে পড়া ভিড়। যদিও এখন ঠিক দুপুরের আগে সকাল থেকে কিন্তু এই মার্কেটটাতে একদম তিল ধারণ করার মতো ছাই ছিল না, এত মানুষের উপচে পড়া ভিড় ছিল। এখনো কিন্তু প্রত্যেকটা দোকানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতারা কিন্তু ভিড় করছেন। তারা কিন্তু তাদের পছন্দের পোশাক, বিভিন্ন প্রসাধনী, বিভিন্ন জুতা, তাদের নিত্য প্রয়োজনীয় যে দরকারি জিনিসপত্রগুলো তারা ক্রয় করছেন। আমি যদি আপনাদেরকে এই পুরোটা মার্কেটের চিত্র একটু দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু ঈদের যে বেচা কিনা, তারা সেই বেচা কিনায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন এবং তারা কিন্তু মোটামুটি ঈদের কেনাকাটার যে সন্তুষ্টি প্রকাশ করছেন আমাদের সাথে। যদিও অন্যান্য বছর অনেকে আমাদেরকে এবার একটু অভিযোগ করেছেন যে বেচা কিনার যে অনেক ক্রেতারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে হয়তোবা কিছু পণ্যের দাম এবার একটু বেশি, কিন্তু দাম বেশি হলেও কিন্তু তারা অনেকটা সন্তুষ্ট নিয়ে কিন্তু তাদের পছন্দের পোশাক কিংবা পছন্দের জিনিসপত্র ক্রয় করে কিন্তু তারা সন্তুষ্টি লাভ করেছেন। আমি যদি এখানকার আরেকজন নারী উদ্যোক্তা এবং একটা কসমেটিক্স এর দোকান, ওই ওনার সাথে আপা যদি আমাদের সাথে কথা বলতেন। আমরা লাইভে ছিলাম সরাসরি। আপনার দোকানের তো কসমেটিক্স এর দোকান, ঈদ প্রায় গড়িয়ে আসছে, ঈদের বেচা কিনা সম্পর্কে যদি একটু বলতেন। বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো, তবে অন্যান্য বছরের তুলনায় মনে হয় এবার একটু কম, কারণ প্রত্যেকটা ইউনিয়নেই ছোট ছোট বাজার গড়ে উঠছে। সেই ক্ষেত্রে হয়তো আমাদের নবীনগর উপজেলায় বেচা কেনাটা একটু কমই দেখা যাইতেছে, তবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ঈদের যে আরো কয়েকদিন সময় আছে, বেচা কিনা বাড়বে বলে আপনার মনে হয় কিনা? হ্যাঁ, মনে হয় বাড়বে। দর্শক, আপনাদেরকে যতটুকু জানাচ্ছিলাম যে এখনো কিন্তু ঈদের প্রায় 7-8 দিন বাকি আছে এবং সেই বাকি সময়টার মধ্যে কিন্তু এই ব্যবসায়ীরা তাদের কেনাকাটায়, ব্যবসায়ীরা এবং ক্রেতারা কিন্তু তারা কেনাকাটায় ব্যস্ত সময় পার করবেন বলে আমাদেরকে এখানকার ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ সংবাদ।